আসসালামু আলাইকুম। রিড এন্ড রুমে সকলকে স্বাগতম। চলে আসলাম একটি বুক রিভিউ নিয়ে। বইটি মার্ক হ্যাডনের লেখা দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ ইন দ্য নাইট টাইম। এই বইটি একটু হৃদয়স্পর্শী কাহিনী। জনরা বলতে গেলে মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি বলা যেতে পারে। এখানে গল্পের কথক এবং প্রোটাগনিস্ট ক্রিস্টোফার বোন, যে একজন প্রতিবন্ধী ছেলে, ছোট একটি বাচ্চা ছেলের পার্সপেক্টিভ থেকে এবং একজন প্রতিবন্ধী হিসেবে এ ছেলের দৃষ্টিকোণ থেকে যে ঘটনা বলা হয়, সেই ঘটনাটা কিছুটা ইউনিক বলা চলে। আমার এ ধরনের লেখা প্রথম পড়া, তো সেক্ষেত্রে বইটি সম্পর্কে আজকে যে রিভিউ দিব সেটা মূলত আমার ব্যক্তিগত। অনেকে অনেক ক্রিটিসাইজ করেছে, কারণ অনেকের ধারণা লেখক প্রতিবন্ধী সম্পর্কে খুব বেশি ধারণা নিয়ে লিখে নেয়। অর্থাৎ এই ক্যারেক্টারটি যে অ্যাসপারগার্স সিনড্রোম রোগ নামে একটি রোগে ভুগছে, সে সম্পর্কে লেখকের পর্যাপ্ত ধারণা নেই। আমারও যেহেতু খুব বেশি ধারণা নেই, তো আমি হয়তো এই বিষয়টি ধরতে পারিনি। তবে কাহিনী আমার কাছে মার্ডার মিস্ট্রি হিসেবে ভালো লেগেছে, কারণ গল্পে বেশ কিছু টুইস্ট ছিল। তো কাহিনীতে ঢুকলে দেখা যায় এই বাচ্চা ছেলে ক্রিস্টোফার বোন, যে মূল প্রোটাগনিস্ট, সে তাদের পাশের লনে একটি তার প্রতিবেশীর একটি কুকুর মৃত অবস্থায় পায়, যাকে কাঁটা চামচ দিয়ে খুবই বীভৎস অবস্থায় কেউ মেরে রেখে দিয়েছিল। এই অবস্থায় সেই কুকুরের ওনার একজন বৃদ্ধ মহিলা দেখে ফেলে এবং সে তাকে ভুল বুঝে ভাবে যে এই ছেলেটি হয়তো তার কুকুরকে মেরেছে এবং জেলও খাটতে হয়। যেহেতু সে অসুস্থ প্রতিবন্ধী ছিল, সেই ক্ষেত্রে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু বের হয়ে ক্রিস্টোফার ভাবে যে আমার এই রহস্য বের করতে হবে যে কে আসলে এর আসল খুনি। তো তারপর সে তার আশেপাশে যে বাড়িগুলো, সেখানে সবার বাসায় যে জিজ্ঞাসা করতে থাকে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে এবং সে উত্তর খুঁজে পায়, সাথে সে আরও বেশ কিছু রহস্য উদ্ঘাটন করে। তো সে জানতে পারে যে তার মৃত মা আসলে মৃত ছিলই না, সে এখনও জীবিত আছে এবং অন্য একটি শহরে বাস করছে। এটা গল্পের আসল টুইস্ট না, আরও অনেক টুইস্ট বের হতে থাকে, সে আসল খুনিও জানতে পারে। আর আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে যে মাত্র 15 বছরের একটা শিশু যে মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে, তার দৃষ্টিকোণ থেকে লেখা, এবং এদের যে ধরনের সমস্যা হয় তার কিছু বৈশিষ্ট্যও দেওয়া আছে। যেমন ক্রিস্টোফার ম্যাথ করতে পছন্দ করত, কারণ ম্যাথ ছিল মানে জীবনের মতো এত কঠিন না বা এত প্যাচ নেই, খুবই সহজ সোজা অ্যান্সার ম্যাথের, তাই সে এটা পছন্দ করত। তার কথা, সে মাঝে মধ্যে তার পরিবার বা তার বাবার প্রতি রুড বিহেভ করতো। তবে ধারণা করা হয় যে সে হচ্ছে সবসময় সত্য কথা বলতো, সত্যের পথে চলার সময় যদি তাকে রুড হতে হয় তখন সেটা হতো। আর আমার নিজের মার্ডার মিস্ট্রি বই পড়তে ভালোই লাগে, তাই এই বইটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়া বইটা খুবই ছোট এবং খুবই ইন্টারেস্টিং। তো আর যারা ইয়াং অ্যাডাল্ট মার্ডার মিস্ট্রি আরও পড়তে চান, আমার একটা বই রিভিউ রয়েছে, আ গুড গার্লস গাইড টু মার্ডার। রিভিউটি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আজকে এ পর্যন্তই। আর যারা বুক রিভিউ এবং বিভিন্ন ভ্রমণ স্থান সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তারা চ্যানেলের সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।